আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আগামী 10 আগস্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফে শুরু হচ্ছে বাৎসরিক উরুস মোবারক। 5 দিনব্যাপী এই উরুস চলবে 14 আগস্ট পর্যন্ত। প্রতি বছরের ন্যায় এবারও লক্ষ লক্ষ ভক্ত আশেকানে পদচারণায় মুখরিত হবে এই মাজার প্রাঙ্গণ। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং পার্শ্ববর্তী ভারত থেকে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। খড়মপুর মাজার শরীফ হচ্ছে সুলতান শাহ শফি হজরত সৈয়দ আহমেদ গেসুদারজ রহমাতুল্লাহ আলাইহিস সালামের মাজার। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই উরুসের আয়োজন করা হয়। এই উরুসে জিয়ারত, বিরাত মাহফিল, কোরআন তেলাওয়াত এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটা এই অঞ্চলের মানুষের কাছে একটি মিলন মেলায় পরিণত হয়। খড়মপুর কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফ বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন ঐতিহাসিক স্থান। এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব উভয়ই অপরিসীম। এই মাজারটি প্রায় 600 বছরের পুরনো বলে মনে করা হয় এবং এটি শুধু আখাউড়া নয়, সমগ্র বাংলাদেশের মানুষের কাছে এক পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। أشهد أن لا إله إلا الله। উরুস উপলক্ষে মাজারের ভিতর ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আখাউড়া থানা পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে। মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলও কাজ করবে যাতে আগত ভক্তদের কোনো অসুবিধা না হয়। উরুসকে কেন্দ্র করে মাজার কমিটি ও স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ভক্তদের নির্বিঘ্নে উরুসে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাজার প্রাঙ্গণ ও আশপাশে স্থাপন করা হয়েছে অস্থায়ী দোকানপাট। ভক্তদের সুবিধার্থে বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে। কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফ একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে সুপরিচিত। প্রতি বছর উরুসের সময় এই মাজার প্রাঙ্গণ ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হন কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহিস সালামের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার স্মরণে ইবাদত বন্দেগী করতে। উরুসের মূল আকর্ষণ হচ্ছে জিকির আজগর, মিলাদ মাহফিল, দোয়া এবং আখিরি মোনাজাত। অনেক ভক্ত মানত পূরণের জন্য মাজারে আসেন। উরুসে আগত ভক্তদের জন্য মাজার কমিটি ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। মাজারের আশপাশ এলাকায় বিভিন্ন দোকানপাট বসে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, খাবার এবং পানীয় পাওয়া যায়। স্থানীয় প্রশাসন এবং মাজার কমিটি যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেয়। কিংবদন্তি অনুসারে কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহিস সালাম আখাউড়ার খড়মপুর এলাকায় এসে বসতি স্থাপন করেন। সেই সময় এই অঞ্চলে মগ এবং ফিরিঙ্গিদের অত্যাচার ছিল ব্যাপক। তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে তাদের বিতাড়িত করেন এবং স্থানীয়দের মধ্যে ইসলাম প্রচার শুরু করেন। এরপর থেকে এই অঞ্চলটি শান্তি ও ধর্মীয় সহনশীলতার কেন্দ্রে পরিণত হয়। কেল্লা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহিস সালামের আসল নাম ছিল সৈয়দ আহমেদ গেসুদারজ। জনশ্রুতি আছে যে তিনি ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন। তার সঙ্গে তার ভাই সৈয়দ ইব্রাহিম মালিক রহমাতুল্লাহ আলাইহিস সালাম এবং ভাগ্নে সৈয়দ হামিদ রহমাতুল্লাহ আলাইহিস সালাম সহ প্রায় 360 জন আউলিয়া ও দরবেশ ছিলেন। তারা ইসলাম প্রচার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন। মাজারটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ নির্বিশেষে আসে এবং তাদের বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধা জানায়। তাই এই মাজার শরীফ শুধু ধর্মীয় না, বরং বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি একটি ঐতিহাসিক নিদর্শন যা বহু শতাব্দী ধরে বাংলাদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে।